দেশটাকে একটা 30 লক্ষ মানুষের রক্ত ঢেলে দেওয়া এই দেশ, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, তাদের ত্যাগের বিনিময়ে এই দেশকে ঘুরলে ঘুরলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা। এই শকুনিদের হাত থেকে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রবল স্রোতে তাকে পরাজিত করে তার পতন ঘটিয়ে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং আমরা যে দেশ করব সেই দেশ হবে শান্তির, সেই দেশ হবে সুস্থির, সেই দেশ হবে একটি ভদ্র সমাজ নির্মাণ করার, একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার। সেই সমাজে যে কেউ মুক্তভাবে কথা বলবে, প্রত্যেকের কণ্ঠের স্বাধীনতা থাকবে, প্রত্যেকের নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, তার চলাচলের স্বাধীনতা থাকবে, সে নির্বিঘ্নে এগিয়ে যাবে এই দেশটিকে বিনির্মাণ করার জন্য। সেই প্রত্যয়, সেই অঙ্গীকার নিয়েই আমরা নতুন করে দেশ শেখ হাসিনার অঙ্গীকার নয়, তিনি তার আইন শৃঙ্খলার বাহিনীকে ডেকে বলেছেন জুলাই মাসে যে অমুক সংগঠন তো তারা তো ভালো ভূমিকা রাখছে, অর্থাৎ কোন একটি সংগঠন তার আইন শৃঙ্খলা বাহিনী যারা রক্ত ঝরাচ্ছে, যারা হত্যা করছে, যারা নির্মম ভাবে রাস্তার মধ্যে গুলি করে লুকিয়ে দিচ্ছে, এই ব্রাহ্মণবাড়িয়ার একটা কচি ছেলে, মাসুম বাচ্চা ছেলে মুগ্ধকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তার নির্দেশে, শেখ হাসিনার নির্দেশে। বন্ধুরা, আমরা প্রাগৈতিহাসিক ইতিহাস থেকে জানি এক সময় মানব সম্প্রদায় 8.5 লক্ষ বছর আগে তখন মানব সম্প্রদায়ের এমন হিংস্রতা ছিল, সেই হিংস্রতায় যে শিশু জন্ম হতো তাকে হত্যা করে খেয়ে ফেলত। শেখ হাসিনা সেই 8.5 লক্ষ বছরের পুরানো সেই হিংস্রতা নামিয়ে এনেছিল বাংলাদেশের উপর। সে শিশু বাচ্চার রক্ত পান করেছে, সে আহনামের রক্ত পান করেছে, সে মুগ্ধের রক্ত পান করেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বুকের শার্টের বোতাম খুলে দেওয়া আবু সাইদের রক্ত পান করেছে। এই রক্ত পান করা এক ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনাকে এদেশের মানুষ, এদেশের তারুণ্যের শক্তি, এদেশের শিশু বাচ্চারা পরাজিত করেছে। সেই বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদেরকে নতুন ভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে, নতুন ভাবে আমাদেরকে বিনির্মাণ করতে হবে। এখন হঠাৎ করে কোন রাজনৈতিক দল অনেক কথা বলছে পিয়ার পদ্ধতি। ভাই, পিয়ার পদ্ধতি কি? পুরো জনগণ বলতে পারবে এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে, না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষ কি বলতে পারবে? এটা তো কোনো ইয়ে নাই, এটা তো কোনো দৃষ্টান্ত নেই, এটা এর আগে কখনো ব্যবহার করা হয়নি। হঠাৎ করে নির্বাচন আর বেশি করে নেই, হঠাৎ করে এই কথাটি দিয়ে একটি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছে, আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা, কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লোকই তো আপনি বাছাই করবেন। পিয়ার পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দলের প্রতীককে ভোট দিতে হবে, দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিলে দল বাছাই করে দিবে। তো সেখানে তো এইরকম চললে আপনার তো অনেক ধরনের অনেক অনৈতিক ঘটনা, অনেক ধরনের রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে, হঠাৎ করে কোনো বিত্তবান লোক নমিনেশন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছিলেন
পিয়ার পদ্ধতি মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি অনেকটা ওই রকম। যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের জন্য এত আন্দোলন, এই যে বাচ্চা মাসুম ছেলেরা যে এই আপনার রক্ত দিল, এবং বিএনপি 16 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, এবং আবার সুষ্ঠু নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, সেই ভোট নিশ্চিত করার সংগ্রামে আমাদের কত নেতা কত কর্মী ধরে গেছে। শেখ হাসিনার দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে এমপি ইয়াসারি নেই, এমপি সাইফুল ইসলাম হিরু নেই, এমপি হুমায়ুন কবির নেই, ছাত্র নেতা জাকির নেই, যুব নেতা সুমন নেই। একের পর এক তাদেরকে জোরপূর্বক গুম করা হয়েছে। কাউকে নদীর ধারে, যমুনার ধারে, কাউকে ব্রহ্মপুত্রের ধারে, কাউকে শীতলাক্ষার ধারে, কাউকে তিতাসের ধারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা। এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল, এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল। তারা এই 16 বছরের আন্দোলন গণতন্ত্র ফিরানোর জন্য বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলো, তাহলে সেই আন্দোলনে যারা জীবন দিল, যারা হারিয়ে গেল, যারা নিখোঁজ হলো, তাদের যে অবদান, সেই অবদানকে দল স্বীকৃতি দেবে না, দেশ স্বীকৃতি দেবে না। নিশ্চয়ই তাদের দলকে, দেশকে সেই স্বীকৃতি তাদের দিতে হবে। সেই স্বীকৃতি না দিলে তো হবে না। আপনারা এই 15-16 বছর দেশের বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা আমাদের জমি চাষ করেছেন। এই বাংলাদেশ নামক এই দেশটি জমি চাষ করেছেন। সেটা কিসের জমি? আন্দোলনের জমি, গণতন্ত্র ফেরানোর জমি। সেই জমি প্রস্তুত করে তার উপরে জুলাই এবং আগস্ট তৈরি হয়েছে। সেই জুলাই এবং আগস্টে আপনার শেখ হাসিনা পতন হয়েছে। আজকে বিয়ার পদ্ধতির কথা বলেন যারা, আজকে সংস্কারের কথা যারা বলেন, আমি তাদেরকে বলি ভাই, আপনারা তো অনেকেই ধর্ম নিয়ে রাজনীতি করেন। তো আজকে গাজায় যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে এবং কচু কাটা করছে ফিলিস্তিনি শিশুদেরকে, বাচ্চাদেরকে, ফিলিস্তিনি মানুষকে, ওইখানে জানেন সেখানে দুর্ভিক্ষ চলছে, প্যালেস্টাইনে দুর্ভিক্ষ চলছে। কই একবারও তো বললেন না গাজায় যারা মারা যাচ্ছে, গাজায় আজকে দুর্ভিক্ষে না খেতে পেয়ে আজকে শিশু, কিশোর, তরুণ, সাধারণ মানুষ আজকে দুর্ভিক্ষ থাকছে, তার জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে পাঠাই। একবারও তো সেই কথা বললেন না। আপনারা বলছেন সংস্কার না হলে নির্বাচনে যাবে। বিএনপি তো সংস্কারের কথা কখনো নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকেছে, বলেছে যে প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচনে যাব। তবে নির্বাচন যেন প্রলম্বিত না হয়, নির্বাচন যাতে দীর্ঘায়িত না হয়, এই কথা বারবার বলে এসছে। কিন্তু উদ্দেশ্য প্রণীত কেউ কেউ কেন, কি কারণে নির্বাচন পেছানোর কথা বলে, বিলম্বিত করার কথা বলে। এই উদ্দেশ্য আমরা জানি, এটা কেন এই উদ্দেশ্য সেটা আমরা ভালো করেই আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি। যে ভোট জনগণ দিতে পারেনি 16 বছর, ভোটাররা ভোট কেন্দ্রে দিতে পারেনি, দিনের ভোট রাত্রে হয়েছে, গ্রামীণ নির্বাচন হয়েছে শেখ হাসিনার অধীনে। সুতরাং ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার সেই ব্যবস্থা করুন। প্রতিটি রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন তারা যেন সেই ব্যবস্থাটা করতে পারেন, সেই কাজ আমাদের করতে হবে, সেই জিনিসটি আমাদেরকে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আজকে এই প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচি যারা আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আপনারা যারা এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস প্রায় 3 থেকে 3.5 লক্ষ লোক ব্রাহ্মণবাড়িয়াবাসী
উপজেলা শহর জেলা সদর তারা বিএনপির পতাকা তলে সমাবেত করার প্রচেষ্টা চালাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। এই টার্গেট নিয়ে তাদেরকে নামতে হবে। এই টার্গেটকে নেমে একটা জনগোষ্ঠীর বিরাট একটা অংশ বিএনপিকে সমর্থন করে, তাদের মধ্যে থেকে আপনারা আহ্বান জানাবেন তারা যেন বিএনপির সদস্য হয়। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের